সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলির ২০ নম্বর পৃষ্ঠা অনুশীলনী ৩। আতে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২,৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে এখানে দেওয়া হয়েছে ফরিদার ফাতেমার বেতন একত্রে কত? ৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা কিন্তু ২,৪৫০ টাকা বেশি পায়। বের করতে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত। তাহলে এখন আমি ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত তা বের করে নিব। আচ্ছা দিয়ে আমি লিখে ফেলেছি ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায় ২,৪৫০ টাকা। প্রথমে ফরিদার বেতন বের করবো, কারণ এখানে বলা হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন বেশি পায়। তাহলে আমি যদি ফরিদার বেতন বের করি, ফরিদার বেতনের সাথে কিন্তু আমি ২,৪৫০ টাকা যোগ দিলে ফাতেমার বেতন বের হবে। তাহলে আমি প্রথমে ফরিদার বেতন বের করব। ফরিদা ফাতেমার একত্রে কত দেওয়া আছে আমার? ১৯,৯৫০ টাকা। তাহলে এখানে আমি লিখে ফেলবো ১৯,৯৫০ টাকা আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব? এখানে বলা হয়েছে দেখো ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়। কত বেশি পায়? ২,৪৫০ টাকা। এই ২,৪৫০ টাকা কিন্তু আমার ১৯,৯৫০ টাকার মধ্যে। এই টাকাতে যেহেতু ফাতেমা পায়, আমি বের করব ফরিদার। তাই কি করব? আমি একত্রে যে টাকা দেওয়া আছে ১৯,৯৫০ থেকে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে আমার শুধু ফরিদা এবং ফাতেমা কত পাবে তা বের হয়ে যাবে, কারণ ২,৪৫০ টাকা কিন্তু ফাতেমার বেশি। ফরিদার বের করব, তাই আমি দুইজনে একত্রে টাকা থেকে ফাতেমার যে অতিরিক্ত টাকা পাবে তা বিয়োগ দিয়ে দিব। তারপরে আমি কি করব? এখানে ফরিদা এবং ফাতেমা কয়জন? দুইজন। আমি বের করব কয়জনের? একজনের। এখানে আমি কি করব? আমার যে বিয়োগফল বের হবে সেই সংখ্যাকে আমি ২ দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার একজন মানে হচ্ছে ফরিদার টাকা বের হয়ে যাবে। এখানে কি হবে? টাকাতে আমি টাকা লিখে দিব। আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি আমি এখানে কিভাবে ধরে নিয়েছি। দেখো ১৯,৯৫০ টাকা কিন্তু ফরিদা এবং ফাতেমার একত্রে। আর এখানে দেওয়া হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায় কত? ২,৪৫০ টাকা, যা ১৯,৯৫০ টাকার মধ্যে কার হবে? এটা ফাতেমার কিন্তু হবে। আমি বের করব ফরিদা, তাই আমি একত্রে যে টাকা দেওয়া আছে দুইজনের, ওই টাকা থেকে ফাতেমা যে বেশি পাবে এই টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে যে টাকা বের হবে ওই টাকা কিন্তু শুধু আমার ফরিদা এবং ফাতেমার হবে। আর এই টাকাকে আমি ২ দিয়ে ভাগ দেব, কারণ আমার ফরিদা এবং ফাতেমা এখানে কয়জন? দুইজন। আমি বের করব ফরিদার একজনে, তাই আমি ২ দিয়ে ভাগ দিব। এখন আমি ১৯,৯৫০ থেকে ২,৪৫০ বিয়োগ দিব। লিখে ফেলি ১৯,৯৫০ বিয়োগ হচ্ছে আমার ২,৪৫০। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। ০ থেকে ০ বিয়োগ দিলে ০, ৫ থেকে ৫ বিয়োগ দিলে ০, ৯ থেকে ৪ গেলে ৫, ৯ থেকে ২ গেলে থাকে কত আমার? ৭, আর ১-এর ১, তাহলে কত হয়? ১৭,৫০০। এখানে লিখে দিব ১৭,৫০০। ৫০০ ভাগ হচ্ছে কত আমার? ২। এখানে লিখবো টাকা। এখন আমি ১৭,৫০০কে ২ দিয়ে ভাগ দেব। কি ফেলি ২ ভাগ হচ্ছে আমার ১৭,৫০০। ২ এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হবে? ১। এখন ১ কিন্তু ২ এর মধ্যে যাবে না, কারণ ১ হচ্ছে ছোট। তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে? ১৭। তাহলে দেখবো ২ আমরা ১৭ মধ্যে কয়বার যায়? ২ এর নামটা ৮ বানে, ৮ দুগুণে কত? ১৬। তাহলে কয়বার যাবে আমার? ৮ বার। এখানে আমি ১৬ লিখে দিব। এখন বিয়োগ দিব। ৭ থেকে ৬ বিয়োগ দিলে ১, ১ থেকে ১ গেলে ০। প্রথম ০ লেখা লাগে না, ১ আমার ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামাবো ৫। তাহলে কত হবে? ১৫। এখন দেখবো ২ আমার ১৫ মধ্যে কয়বার যায়? আমি ২ এর নামটা পড়বো, কয়বার যাবে? ৭ বার। ৭ বার গেলে কত হবে আমার? ৭ দুগুণে ১৪। এখন আমি বিয়োগ দিব। ৫ থেকে ৪ গেলে থাকে কত? ১, ১ থেকে ১ গেলে ০। প্রথম ০ লেখা লাগে না, ১ আমার ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপর থেকে একটা সংখ্যা নামাবো ০। তাহলে কত হবে? ১০। এখন দেখবো ১০ এর মধ্যে ২ কয়বার যায়? ২ এর নামটা পড়বো, কয়বার যাবে? ৫ বার। ৫ বার গেলে কত হবে? ৫ দুগুণে ১০। এখন আমি ১০ থেকে ১০ বিয়োগ দিব। ০ তে ০ গেলে ০, ১ থেকে ১ গেলে ০। প্রথম ০ লেখা লাগে না, এখানে কত হয়েছে? ০। ০ আমার ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপর থেকে একটা সংখ্যা নামাবো কত? ০। ০ নামালে কত হয়? ০। ০ কিন্তু ২ দিয়ে ভাগ যাবে না। যখন কোনো সংখ্যা ভাগ যাবে না তখন কি করতে হবে? ওই সংখ্যা সরানোর জন্য ভাগফলে এখানে ০ আনতে হবে, আর ওই সংখ্যা নিচে ০ আনতে হবে। তাহলে আমি এখানে ০ নিয়ে এনেছি। এখন বিয়োগ দিব। ০ থেকে ০ গেলে ০। তাহলে ভাগফল কত? ৮,৭৫০। এখানে আমি লিখে দিব সমান চিহ্ন দিয়ে ৮,৭৫০ টাকা।
তাহলে ফরিদার বেতন কত হয়েছে? ৮৭৫০ টাকা। এখন আমি ফাতেমার বেতন বের করে নিব। আমি লিখে ফেলেছি ফাতেমার বেতন। এখানে দেখো বলা হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন কিন্তু বেশি, তাহলে আমি ফরিদার বেতন পেয়েছি। এখন আমি লিখে ফেলবো ফরিদার বেতন ৮৭৫০। এখানে বলা হয়েছিল ফাতেমার বেশি কত? আমার ফরিদা থেকে ২৪৫০। তাহলে এখানে আমি বেশি যেহেতু যোগ দিব, যোগ দিয়ে লিখে ফেলবো ২৪৫০। যোগ দিলে কিসে বের হবে? আমার টাকাতে। এখন আমি ৮৭৫০-এর সাথে ২৪৫০ যোগ দিব, লিখে ফেলি ৮৭৫০ যোগ হচ্ছে কত? আমার ২৪৫০। এখন যোগ দিয়ে যোগফল বের করব। শূন্যর সাথে শূন্য যোগ দিলে ০, ৫-এর সাথে ৫ যোগ দিলে ১০, ১০-এর শূন্য হাতে আছে ১, ৪-এর সাথে ১ যোগ দিব ৫ হবে, ৫-এর সাথে ৭ যোগ দিলে কত? ১২, ১২-র ২ হাতে আছে ১, ২-এর সাথে ১ যোগ দিলে ৩, ৮-এর সাথে ৩ যোগ দিলে কত? ১১। তাহলে কত হয়? ১১,২০০। এখানে লিখে ফেলবো আমি ১১,২০০ টাকা। তাহলে ফরিদার বেতন কত বের হয়েছে? ৮৭৫০। ফাতেমার বেতন ১১,২৫০। এখন আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি, সুতরাং ফরিদার বেতন ৮৭৫০ টাকা এবং ফাতেমার বেতন ১১,২০০ টাকা। আতের উত্তর বের করা শেষ। ৯ বলা হয়েছে রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে এখানে দেখো দেওয়া আছে রাজু এবং রনির একত্রে আছে ৬৯০টি লিচু হয়েছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু আছে। বের করতে বলা হয়েছে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে। তাহলে এখন আমি রাজু এবং রনির প্রত্যেকের কয়টি করে লিচু আছে তা বের করে নিব। ৯ দিয়ে আমি লিখে ফেলেছি রাজু ও রনির একত্রে লিচু আছে ৬৯০টি। রাজু অপেক্ষা রনির কম আছে ৮৬টি। আমি বের করব কার? রাজুর। তা লিখে ফেলেছি রাজুর লিচু আছে। আমি কি জন্য রাজুর বের করব? দেখো এখানে বলা হয়েছে রাজু অপেক্ষা রনির কম আছে। রনির কিন্তু কম আছে কার? রাজু থেকে। তাই আমি যদি রাজুর লিচু বের করি তাহলে রনির কত আছে তা বের করতে পারবো। তাই আমি লিখে ফেলেছি রাজুর লিচু আছে। এখন আমি রাজুর লিচু বের করব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে রাজু ও রনির একত্রে লিচু আছে কত? ৬৯০টি। তো এখানে লিখে ফেলবো আমি ৬৯০। আর এখানে দেওয়া হয়েছে রাজু অপেক্ষা রনির কম আছে। রনির কি আছে? আমার কম আছে কত? ৮৬টি। এই ৮৬টি কিন্তু ৬৯০-এর মধ্যে। এখানে বলা হয়েছে রনির কম, তার মানে হচ্ছে ৬৯০ থেকে ৮৬টি কিন্তু রনির কম হবে। তাহলে ৬৯০-এর মধ্যে যেহেতু ৮৬টি আর রনির কম, তাহলে ৮৬টি আমার কার হবে? রাজুর হবে। তাই এখানে কি করব? আমি ৬৯০-এর সাথে ৮৬ যোগ দিব, যোগ দিয়ে আমি ব্রেকেটে দিয়ে দিব। তারপর আমি কি করব? দেখো এখানে ২ দিয়ে ভাগ দিব সংখ্যাকে। ২ দিয়ে ভাগ দিব কি জন্য? এই টাকা কিন্তু আমার ৬৯০ টাকা আমার কার? রাজু এবং রনির দুইজনে। তাই আমি ২ দিয়ে ভাগ দিব, কারণ আমি শুধু রাজুর বের করব, মানে একজনে বের করব। যদি আমি ২ দিয়ে ভাগ দিই আমার একজনে বের হয়ে যাবে। এখানে আমি টাকা লিখে ফেলবো। এখন আমি ৬৯০-এর সাথে ৮৬ যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে লিখে ফেলে ৬৯০ যোগ হচ্ছে আমার ৮৬। ০ সাথে ৬ যোগ দিলে ৬-এর ৬, ৯-এর সাথে ৮ যোগ দিলে ১৭, ১৭ ৭ হাতে আছে ১, ৬ সাথে ১ যোগ দিলে ৭। তাহলে কত? ৭৭৬। এখানে লিখে ফেলবো আমি ৭৭৬। ভাগ হচ্ছে কত? আমার ২ টাকা। এখন আমি ২ দিয়ে ৭৭৬-কে ভাগ দিব। এখানে লিখে ফেলি ২ ভাগ হচ্ছে আমার ৭৭৬। ২ এখানে একটা সংখ্যা, তাই এখানে একটা সংখ্যা নিলে কত হবে? ৭। এখন আমি ২ নামটা পড়বো। ৭-এর মধ্যে কয়বার যায়? কয়বার যায়? ৩ বার যায়। ৩ বার গেলে কত হয়? ৬। তাহলে ৭ থেকে ৬ গেলে থাকে কত? ১। ১ আমার ২ এর মধ্যে যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা ৭ নামাবো, কত হবে? ১৭। এখন দেখবো ১৭-এর মধ্যে ২ কয়বার যায়? ২ নামটা পড়বো, কয়বার যাবে? ৮ বার যাবে। ৮ বার গেলে কত হবে? আমার ১৬। ৮ দুগুণে কত? ১৬। এখন আমি বিয়োগ দেবো। ৭ থেকে ৬ গেলে থাকে কত? ১। ১ থেকে ১ বিয়োগ দিলে ০। প্রথম ০ লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত? ১, যা ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপর থেকে একটা সংখ্যা ৬ নামাতে হবে। তাহলে কত হয়? ১৬। এখন দেখবো ১৬-এর মধ্যে ২ কয়বার যায়? আমি ২ নামটা পড়বো, কয়বার যাবে? ৮ বার যাবে। ৮ বার গেলে কত হবে? ৮ দুগুণে ১৬। এখন ১৬ থেকে ১৬ বিয়োগ দিব, তাহলে কত হবে? ০। তাহলে ভাগফল কত? ৩৮৮। এখানে আমি লিখে ফেলবো ৩৮৮ টি হবে। দুঃখিত, এখানে সবগুলো কিন্তু টি হবে। আমি বলে টাকা লিখে ফেলেছি, কারণ এখানে আমি তো লিচুর সংখ্যা বের করছি, তো এখানে আমি টি লিখে দিব। সবগুলো হচ্ছে আমার ৩। তাহলে রাজু আমার লিচু পাবে কয়টি? ৩৮৮টি। এখন আমি রনি কয়টি লিচু পাবে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি রনির লিচু আছে। এখানে বলা হয়েছে রাজু অপেক্ষা রনির কম আছে। তাহলে কার অপেক্ষা? রাজুর। এখানে কত বের করেছি আমি? রাজু ৩৮৮। রাজুর লিচুর সংখ্যা লিখে ফেলবো ৩৮৮। এখানে বলা হয়েছে রাজু অপেক্ষা রনির কম আছে। কম বলতে কি বোঝায়? বিয়োগ। কয়টি কম আছে? আমার ৮৬টি। তাই ৮৬টি বিয়োগ দিব।
বিয়োগ দিলে আমার রনের কয়টা লিচু আছে তা বের হয়ে যাবে। এখানে আমি 3 লিখে দিব। এখন আমি 388 থেকে 86 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 388 বিয়োগ হচ্ছে আমার 86। 8 থেকে 6 গেলে থাকে কত 2, 8 থেকে 8 গেলে 16, 3 এর 3, তাহলে কত 302। এখানে লিখে ফেলবো আমি 302 3। তাহলে রাজু লিচুর সংখ্যা হচ্ছে 388টি আর রনের লিচুর সংখ্যা হচ্ছে 302টি। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি। সুতরাং রাজুর লিচু আছে 388টি ও রনের লিচু আছে 302টি। 9 এর উত্তর বের করা শেষ। 10 বলা হয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এখানে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। বের করতে বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স কত। তাহলে এখন আমি বের করে নিব মা ও পুত্রের বয়স কত। 10 দিয়ে আমি লিখে ফেলেছি মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। আমি মা ওর পুত্রের বয়স কত গুণ তা বের করব। তা লিখে ফেলেছি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। এটা কিন্তু আমি ধরে নিয়েছি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। যদি পুত্রের বয়সের সাথে আমি 1 দিয়ে গুণ দেই তাহলে ওই সংখ্যা হবে। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই আমি লিখে ফেলেছি মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। আমি কি বের করবো মোট পুত্রের বয়স। এখানে লিখে ফেলবো আমি পুত্রের বয়স, পুত্রের বয়সের। এখন আমি কত গুণ যোগ করে বের করে নিব, কারণ এখানে মোট বোঝাচ্ছে। মোট বলতে কি বোঝায়? যোগ। এখন আমি 3 এর সাথে 1 যোগ দিব। 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে 4, তাহলে কত হবে এখানে গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে আমার 4 গুণ। এখন আমি প্রথমে পুত্রের বয়স বের করে নিব, কারণ এখানে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ বলা হয়েছে। যদি পুত্রের বয়স বের করে নেয় তাহলে পুত্রের বয়সের সাথে 3 গুণ দিলে কিন্তু মায়ের বয়স বের হবে। তাই এখানে লিখে ফেলেছি আমি পুত্রের বয়স। পুত্রের বয়স বের করব। দেখো দুজনের বয়সের সমষ্টি কত দেওয়া আছে আমাকে 60। তো এখানে আমি লিখে ফেলবো 60 ভাগ লিখবো কত 4। এখানে কত গুণ আমার 4 গুণ, তাই এখানে আমি 60 কে 4 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কিন্তু আমার পুত্রের বয়স বের হবে, কারণ এখানে আমি দেখো লিখেছি পুত্রের বয়স কত গুণ 1 গুণ। যদি 4 দিয়ে আমি ভাগ দেই 60 কে তাহলে কিন্তু আমার 1 গুণ বের হবে। তো এখানে আমি 60 কে 4 দিয়ে ভাগ দিব। এখানে কত হবে আমার বছর। এখন আমি 60 কে 4 দিয়ে ভাগ দিব। লিখে ফেলে 4 ভাগ হচ্ছে কত আমার 60। 4 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 6। এখন 4 আমার 6 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। একবার গেলে কত হবে 4 এর 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ দিব, দিলে কত হবে 2। 2 আমার 4 এর মধ্যে যাবে না, উপর থেকে সংখ্যা শূন্য নামাবো, তাহলে কত হবে 20। এখন দেখবো 20 এর মধ্যে 4 কয়বার যায়, 4 নামটা পড়বো। 4 5 কত 20, কয়বার যাবে 5 বার। 5 বার গেলে কত হবে 20। এখন আমি 20 থেকে 20 বিয়োগ দিব, তাহলে কত হবে 0। ভাগফল কত 15। তাহলে এখানে আমি লিখে ফেলবো 15 বছর। তাহলে পুত্রের বয়স কত আমার 15 বছর। এখন আমি মায়ের বয়স বের করব। আমি লিখে ফেলেছি মায়ের বয়স সমান, এখানে দেখো আমি লিখেছিলাম মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স কত বের করেছে 15, আমি 15 লিখে ফেলবো। আর কত গুণ আমার 3 গুণ, তাই 15 সাথে আমি 3 গুণ দিব। 3 গুণ দিলে আমার মায়ের বয়স বের হবে কিসে? বছরে। আমি 15 কে 3 দিয়ে গুণ দিব। লিখে ফেলি 15 গুণ হচ্ছে কত 3। 3 5 কত 15। 15 5 7 আছে 1, 3 একে 3 আর 1 কত 4, তাহলে কত হয় 45। এখানে আমি লিখে ফেলবো 45 বছর। তাহলে পুত্রের বয়স কত 15 বছর, মায়ের বয়স কত 45 বছর। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি সুতরাং পুত্রের বয়স 15 বছর ও মায়ের বয়স 45 বছর। 10 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।